সালাম আলাইকুম। আমরা লাস্ট আজকে দেখছি, মনে আছে? হ্যালো, এই আপনার শুনতেছেন? জি ভাই, শুনতে হচ্ছে। আচ্ছা, আমাদের লাস্ট ছিল আমরা ডিসকাস করছিলাম অ্যাবাউট পোর্ট সিকিউরিটি। আমরা বলছি আজকে আমরা পোর্ট সিকিউরিটি ল্যাবটা করবো, রাইট? জি, এইখানে করছিলাম, দেখি। ওকে, হ্যাঁ আছে কেন? ওইটা একটা user user on IT then 192.168.10.10 24 11.11। ওকে, তো এখানে আমরা দুইটা পরে ইউজ করছি, enable config terminal hostname 01। তো আমাদের উদ্দেশ্য পোর্ট সিকিউরিটি দিব, যে
এখন আমাদের এই দুটো থেকে অ্যাক্সেস হচ্ছে, এটা থেকে পিন পাবে এবং পোর্ট হচ্ছে 0/1 0/2। তাহলে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে এখানে পিং দেন, PING পিং হচ্ছে 10.10 নিজে নিজে পিং পাচ্ছে, 10.11 অপোজিট পিং পাচ্ছে, পারফেক্ট। তো এটার ম্যাক কত? আমরা যদি 0/1 এর ম্যাক কত, ম্যাকটাকে মার্ক করি আমরা, ধরেন ওকে। এখন সুইচে যান, সুইচে আপনি বলেন যে শো ম্যাক অ্যাড্রেস, রাইট? এখন আমরা দেবো 0/1, এই যে এইটা 0/1। তো 0/1 এর ম্যাক পাচ্ছে যে এইটা, এটাকে কপি করেন, এটা ম্যাক পাচ্ছে, নোটপ্যাডে রাখেন। এখন এইটা হচ্ছে অ্যালাউ, এই ম্যাকটা অ্যালাউ, রাইট? এখন এর পরিবর্তে আমি যদি এই ম্যাকটার পরিবর্তে যদি আমি লিটল বিট চেঞ্জ করি, যে আমি দিলাম হচ্ছে ধরেন এখানে দিলাম 9, তাহলে কি পরিবর্তন হয়ে গেল? তাহলে আমি যদি এইটা অ্যালাউ করি তাহলে এটা অটোমেটিক ব্লক, রাইট? বোঝার জন্য তাহলে আমরা ম্যাকটাকে এটা ফিক্স করে দেবো যে এটা অ্যালাউ, তাহলে এটার পরিবর্তে এইটা পিং দিব, তখনই তাকে ব্লক করবে। কিভাবে করে দেখি আমি। তো এখন তো পিং পাচ্ছে, 11 পিং পাচ্ছে, পারফেক্ট। এখন আমার পাচ্ছে, এটা তো কারেক্ট। এখন আমার উদ্দেশ্য হচ্ছে কনফিগ টার্মিনালে যাবেন এবং ইন্টারফেস গিগাবাইট 0/1 এ যাবেন, কমান্ড হচ্ছে সুইচ পোর্ট এন্ড পোর্ট সিকিউরিটি, দেন এন্টার দিবেন। ও ডানে তাহলে মোড অ্যাক্সেস করে নেন, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, কারণ পোর্ট সিকিউরিটি অ্যাক্সেস জন্য কাজ করে মূলত। এখন আপনি কমান্ড দিবেন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি এনেবল হইলো, এই কমান্ডটা এনেবল করা, আমি এই পোর্টে পোর্ট সিকিউরিটি এনেবল করলাম। দেন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এইখানে এসে আপনি বলবেন যে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস ম্যাক অ্যাড্রেস। দেন আপনি কি ম্যাকটা বসায় দিবেন না অটোমেটিক নেবেন? আমি ধর ম্যাকটাকে বসায় দিব, তাহলে যেটা আছে সেটা তো পাচ্ছে। এখন আমি ধর এই ম্যাকটাকে বসায় দিব, একটু চেঞ্জ করে দিলাম, করে দিয়ে 9 করে দিলাম, কপি অ্যান্ড পেস্ট, মানে এই পোর্ট দিয়ে এই ম্যাকটাই অ্যালাউ, দেন ওকে। আচ্ছা, এখন সুইচ পোর্ট পোর্ট সিকিউরিটি, এখন এইটা যদি কেউ ভায়োলেট করে, যদি কেউ ভায়োলেট করে তার অ্যাকশন কি হবে, পানিশ কি হবে? আপনি পোর্টটাকে শাটডাউন করে দিতে পারেন, প্রটেক্ট করতে পারেন, রেস্ট্রিক্ট করতে পারেন। যদি আপনি প্রটেক্ট করেন সে শুধু প্রটেক্ট করবে, অ্যাক্সেস দিবে না। আর যদি রেস্ট্রিক্ট করেন সে প্রটেক্ট করবে, সাথে সাথে লগও জেনারেট করবে। যদি আপনার সার্ভার থাকে, সিস্টেম সার্ভার, তাকে লগ দিবে, রাইট? আপনি ধরেন বাই ডিফল্ট শাটডাউন থাকে, আমি শাটডাউনে রাখলাম বাই ডিফল্ট যে শাটডাউন, দ্যাটস ইট। এখন আপনি যান শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1, তো এইখানে পোর্ট সিকিউরিটি এনেবল, যে এই পোর্টে শুধুমাত্র এটা পাবে এবং পোর্ট সিকিউরিটি এনেবল। এখন আপনি দেখেন শো পোর্ট সিকিউরিটি, আপনি এন্টার দেন। তো আপনার পোর্ট সিকিউরিটি হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/1 দেন। এখন দেখেন বলতেছে যে পোর্ট সিকিউরিটি এনেবল করছেন এবং পোর্ট একটা সিকিউরলি আপ আছে, যদি কেউ ভায়োলেশন করে এটা ডাউন হবে, রাইট? এবং কোন ম্যাক দ্বারা ডাউন হয়েছে সেটা আপনি এখানে পাবেন, সেটা আপনি এখানে পাবেন। কোন ম্যাক দিয়ে ডাউন হওয়া উচিত? ডাউন হবে হলো এই 4 দিয়া, কারণ এটা তো আমি চাই না, আমি চাই এইটা আসছে, এটা তো আমার কাছে নাই, ধরে নিলাম, বলে দিলাম। এখন আপনি পিং দেন, এখন আপনি পিং দেন, কি হলো? বন্ধ হয়ে গেল, একটু তো পাইছে। এখন সে আপনাকে কি বলতেছে? সে বলতেছে হচ্ছে অলরেডি বলে দিছে যে এইখানে হচ্ছে ইরর ডিসেবল হয়েছে, pre-secure violation error detected on interface at the putting at the error disable state, এটা আপনার error disable হয়েছে। এখন আপনি দেখেন এবং এর বন্ধ হয়ে গেছে, শাটডাউন হয়ে গেছে। এখন আপনি এটা দেখেন, এই যে দেখেন এই পোর্ট স্ট্যাটাস কি হয়ে গেল, সিকিউর শাটডাউন। একটু আগে কি ছিল?
সিকিউর আপ, রাইট? এখন একটু কি ছিল, এখানে কোনো ম্যাক ছিল না, কোন ম্যাক দ্বারা ভায়োলেট হয়েছে? এই ম্যাক দ্বারা ভায়োলেট হয়েছে, এই যে 4। এবং ভায়োলেশন অকার কয়টা হয়েছে? একটা হয়েছে, রাইট? এখন আপনি যদি দেখেন এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ, আপনি কিন্তু এখানে দেখেন 0/1 ডাউন ডাউন, কিন্তু এটা আপ হবে না। এখন আপনি করবেন, ধরেন আপনি এখানে গেলেন ইন্টারফেস গিগাবাইট 0/1, আপনি দেন নো শাটডাউন, এটা আপ হবে না, আপ হবে না। কিভাবে আপ করবো? এখন আপনি তো, এখন ইউজার আপনাকে কি বলবে? ইউজার আপনাকে বলবে ভাই আমার এই এটা তো আর ইন্টারনেট পায় না। এখন আপনি বলবেন আপনি কি ঘটনা ঘটাইছেন, সে কিছুই করি নাই। আপনার কিন্তু প্রোপ আছে যে সে অলরেডি এই পোর্টে ম্যাক চেঞ্জ হয়ে গেছে গা। আপনার ম্যাক থাকার কথা ছিল কোনটা? 9। ম্যাক 9 ধরেন অফিসের পিসি, এটা তার পার্সোনাল পিসি। এখন আমি বললাম ভাই এই পিসি কই থেকে আসলো, রাইট? আপনি তো ধরতে পারবেন। আচ্ছা, এখন এখন যদি আপনি এখানে যান শো ইন্টারফেস গিগাবাইট 0/1, এইখানে দেখেন একটা কমান্ড আছে ইরর ডিসেবল, ইরর ডিসেবল। এই ইরর ডিসেবল মানে হচ্ছে এটা নরমাল ডাউন না, এটা নরমাল ডাউন না, এখানে কোনো একটা প্রবলেম ঘটছে, ইরর ঘটছে, যার কারণে ইরর ডিসেবল চলে গেছে। এখন এটাকে আপনি আপ করতে পারেন, ম্যানুয়ালি শাটডাউন করবেন, করার পরে আবার নো শাটডাউন, তাহলে আপ হবে। কনফিগ টার্মিনাল গিগাবাইট 0/1 এইভাবে শাটডাউন দিবেন, যে শাটডাউন পোর্টটাকে শাটডাউন করলাম ম্যানুয়ালি, করার পর আপনি দিবেন নো শাটডাউন, নো শাটডাউন, পোর্টটা দেখবেন আপ হবে। এই পোর্টটা আপ হয়েছে কিন্তু। এখন যদি আপনি আবার অকারে ঘটান তাহলে আবার ডাউন হয়ে যাবে। এখন পোর্ট কিন্তু আপ আছে, শো ইন্টারফেস গিগাবাইট 0/1, এই যে পোর্ট কিন্তু কানেক্টেড। আবার যদি পিং দেন আবার ডাউন হয়ে যাবে, কেন? ম্যাক তো বাইন্ড করে দিয়েছেন, রাইট? এই পয়েন্টটা ক্লিয়ার? এতটুকু পয়েন্ট বিক্রিটার দেয়। এনি ডাউট? এই পয়েন্টটা বুঝতে পারছেন আউটপুটটা কি হইলো আসলে? জি ভাইয়া বুঝতে পারছি। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, ধরেন আপনি করবেন না, আপনি ধরেন এখানে থাকি, এটা আমার সুইচ। এখন আপনি চান না, আপনি দিতেছেন যে এই পোর্টটাতে শুধুমাত্র একটা পিসি অ্যাড করবে, একটা কোনো প্রবলেম নাই। কিন্তু অনেকে কি করে, এই কেবলটা নিয়ে একটা সুইচ, একটা যে কোনো সুইচে লাগাই দেয়, তাহলে সুইচে লাগাই দিলে আপনি কিন্তু ওই ব্লক আইপি আপনি ইউজ করতে পারবেন। তাহলে এটা হলো আপনি ম্যাক ডিফাইন করে দিতে পারেন যে এই পোর্ট দ্বারা ম্যাক্সিমাম 2টা ম্যাক পাবে, ম্যাক্সিমাম 2টা ম্যাক পাবে। তাহলে আপনি সুইচও লাগান, তাহলে একটা ম্যাক পাবে, এবং একটা পিসি লাগালে একটা পিসি আরেকটা ম্যাক পাবে, 2টা ম্যাক পাবে। তারপর তৃতীয় ম্যাক আসলে কাজকে বন্ধ করে দিবে। আপনি এটা করতে পারেন, রাইট? তাহলে আপনি দুই ভাবে করতে, একটা হচ্ছে সে যদি সুইচ লাগায় 2 নাম্বার পিস চালাতে পারবে না, আপনি ম্যাক্সিমাম ম্যাক ইউজ করছেন কয়টা? 2টা। সুইচ লাগাক, কোনো প্রবলেম নাই, একটা পিসে চালাতে আপনার পিসে দিয়ে চলবে শুধু, অন্য পিসে লাগার সাথে পোর্টটা ডাউন হয়ে যাবে। তাহলে এটা হলো ম্যাক লিমিট করে দেওয়া। একটা তো দিলেনই, আপনার ইন্টারফেসে পোর্ট বাইন্ড করে দিলেন, এবারে পোর্ট বাইন্ড করলাম না, ধরেন আমি কি করব, এখন এখানে আর কিছু দেখায়নি, মানে ম্যাক্সিমাম দেওয়ার পরে এইটা হচ্ছে আপনার এই জায়গাটা ইন্টারফেসে যাবেন, যে কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 টু স্পোর্ট পোর্ট সিকিউরিটি, এখানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত? এতগুলা থাকবে, আমি দিলাম ম্যাক্সিমাম 2। তার মানে যদি একটা সুইচও লাগায় তারপর থেকে একটা পাবে, আর একটা এলাও, 2টা, ম্যাক্সিমাম 2। তাহলে কি হলো ঘটনা? শো রান ইন্টারফেস গিগাবাইট 0/2,
তাহলে এইখানে সরি 0/1 0/1, তাহলে এইখানে এই ম্যাকটা তো অ্যালাউ এবং ম্যাক্সিমাম দুইটা মতো কানেক্ট করতে পারবো, কিন্তু আলটিমেটলি এটা দিলে আর এটা কাজ করবে না, কারণ অন্য ম্যাক আইলে তো সে বন্ধ করে দিবে, রাইট? তাহলে এটা তুলে দিতে হবে। আচ্ছা, এটা তুলবো না কেন, রিজনে তুলবো না। এখন ধরেন আমি চাচ্ছি, এখন ধরেন রাত 12টা বাজে ডাউন হয়ে গেল, তো এখন আপনাকে ফোন দিল, ভাই আমি তো ভুল করে ফেলছি, পোর্ট তো ডাউন হয়ে গেছে ফর এক্সাম্পল। তাহলে আপনি কি করতে হবে, আইদার অফিসে আসতে হবে অথবা রিমোটলি সুইচে ঢুকতে হবে, পোর্ট শার্ট মোশার্ট করতে হবে। তা সে তো ইউজার তো করতে পারবে না, কারণ সে পেইন হয়ে যায়। তো এরকম আপনি বলতে পারেন, যদি কেউ ভায়োলেট করে তাকে পানিশ করতে পারেন, আপনি 30 মিনিটের জন্য সাসপেন্ড করে দেন, 30 মিনিট পর্যন্ত সে ডাউন থাকবে, আবার এটা অটোমেটিক আপ হবে। আবার যদি সে একই ভুল করে আবার 30 মিনিট ডাউন থাকবে, তাহলে আপনি ইউজার আপনাকে ফোন দিয়ে আপনি বলতে পারেন, ভাই আপনি যে অন্যায় করতেছেন সেটা আর করেন না, আধা ঘন্টা অপেক্ষা করেন, তারপরে অ্যাকচুয়াল ডিভাইসটা লাগান, পেয়ে যাবে। তাহলে সুন্দর সলিউশন না? আপনি সে হিট করে 30 মিনিট, হিউজ হিউজ কাজ করতে পারবে না, রাইট? তাহলে এই কাজটা এটা ইরর ডিসেবল রিকভারি। কেন? আপনি এখানে আবার পিং দেন, আবার পিং দিলাম, ও মা, ও ম্যাক্সিমাম টু দিয়েছি, তো ও ম্যাক্সিমাম দুইটা নিবে, এটা এটা তুলে দেন এটা করার জন্য। মানে একটা দিয়ে পাচ্ছে না, সে ম্যাক্সিমাম আরেকটা জায়গায় পেয়ে গেছে, রাইট? আমরা এটা এবং এটাকে নো করে দেন, দুইটা দিছি তো, একটা তাহলে তো সে দুইটা অ্যালাউ আছে। লেস দেন নাম্বার, আচ্ছা আবার দেখি, পাওয়া তো উচিত না। কনফিগার ওঠে নাই, তাহলে ডো শো রান ইন্টারফেস 0/1, এটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, ম্যাক্সিমাম 1, ম্যাক্সিমাম লেস দেন নাম্বার কারেন্টলি সিকিউর ম্যাকেট, এটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান, নো শাটডাউন, ওকে শাটডাউন করলাম, মানে ওটা ধরে রাখছিল আর কি, ওকে। এখন আপ কোডটা আমরা দেখি যে, আচ্ছা ওকে আপ হয়েছে। এখন আপনি এটাকে আবার পিং দেন, এই ডাউন হয়ে গেছে, শুড বি ডাউন হয়ে গেছে। তাহলে এখানে লক্ষ্য করেন, শুড বি সে ডাউন হয়ে গেছে এবং লক দেওয়া উচিত হয়েছে। শো ইন্টারফেস গিগাবাইট 0/0/1, ও মা কানেক্টেড আবার পায় না, এররও দেয় না কেন? ওকে দেখেন এবার হচ্ছে, রাইট? তাহলে 1 এবং এরর ডিসেবল হচ্ছে, ওকে। এখন সে কি মেসেজে দেখেন, এটা হচ্ছে পিসিকিউর ভায়োলেশন, মানে এরর ডিসেবল হয়েছে, রাইট? এখন আমরা এরর ডিসেবল মিটিগেট করব, কিভাবে করব? এখন তো আর হচ্ছে না, অটোমেটিক যেন হয়, রাইট? এটা অটোমেটিক যেন আপ হয়, এখন তো পাবেই না, ওকে। এবং পোর্টও ডাউন, এরর ডিসেবল, এটা কানেক্টেড, অটোমেটিক কানেক্টেড হবে, কিভাবে হবে? কনফিগার করেন, কনফিগার টার্মিনাল, এটা হচ্ছে এরর ডিসেবল, এরর ডিসেবল আমি রিকভারি করব ইন্টারভাল, এটা না, কস, কস, কোন কসটা? এটা হচ্ছে এই যে পড়েন, এটা হচ্ছে এই যে এই পিসিকিউর ভায়োলেশন হয়েছিল, রাইট? আমি এটা রিকভারি করবো, পিসিকিউর ভায়োলেশন, পিসিকিউর ভায়োলেশন
এটা এটা আমি যদি এটা ঘটে তাহলে এটাকে রিকভার করব। এখন এইখানে আসি আমরা কসের জায়গায় আর কাছে কি ইন্টারভ্যাল, ইন্টারভ্যাল ইন্টারভ্যাল সেকেন্ড, কত সেকেন্ড পরে করব, এর আমি মিনিট দিবেন ম্যাক্সিমাম কত দেওয়া যায়, আমি দিলাম ধরেন বোঝার জন্য 20 সেকেন্ড পরে করবে। 20 সেকেন্ড ইন্টারভাল ও মিনিমাম 30, রাইট? ওকে, 30 সেকেন্ড দেন, 30 দিলাম। ওকে, এখন আপনি বসে থাকেন এখানে 30 সেকেন্ড, দেখি টাফ হয় কিনা। তাহলে কমান কি, ভেরি সিম্পল, এরর ডিসেবল রিকভারি কজ সিকিউর ভায়োলেশন, যদি ভায়োলেট হয় তুমি তাকে রিকভারি করো আফটার 30 সেকেন্ড, 30 হচ্ছে অফ থাকবে, আবার আপ হবে, আবার যদি ভুল করে আবার বন্ধ করে দিবে, তাহলে মিনিটটা বাড়ায় দিবেন। রান হওয়া উচিত, আমরা error result recovery কল দিচ্ছি সিকিউর ভায়োলেশন, and error result recovery interval 30 সেকেন্ড, 30 সেকেন্ড হয় নাই, দেখি আরো কিছু কনফিগার করতে হবে কিনা। error disable detect cause cause সিকিউরিটি ভায়োলেশন, এটা হচ্ছে অল ঠিকঠাক। হ্যাঁ, এইটুকু ধরার কথা, আমি তো এটাই দিলাম। অর্থাৎ আমরা যেটা 60 মাসের দিয়ে কাজ করছি এটা অটোমেটিক হওয়া উচিত, তাই তো?
ধরছে, রাইট? এই যে আপ হয়েছে, দেখেন অটোমেটিক আপ হয়েছে, আমি কিছু করি নাই, রাইট? আপ হয়েছে, ওকে, গুড। এখন এটা হচ্ছে যদি আমরা এখানে দেখি যে এই যে কানেক্টেড, অটোমেটিক কানেক্টেড হয়েছে, রাইট? ওকে, এখন কানেক্ট হয়েছে। এখন ধরেন এই ভদ্রলোক আবার ভুল করছে, আবার এখানে শাটডাউন হয়ে যাবে, দেখি এবার আমরা বসে থেকে কিছু করবো না, হ্যাঁ? দেখেন ডাউন হয়ে যাবে, শুনবে। ওকে, ডাউন হয়েছে, রাইট? এটা ডিসেবল হয়েছে। এখন 30 সেকেন্ড বসে থাকেন, আপা উচিত, লাইক লেট হচ্ছে কিন্তু হবে মনে হয়। তাহলে এইটা অনেক সময় বেস্ট প্র্যাকটিস। আপনি পোর্ট সিকিউরিটি দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আবার এরর রিকভারি দিয়ে দিবেন, যে যদি পোর্ট সিকিউরিটি এরর রিকভারি ঘটে, তাহলে যেন 30 সেকেন্ড বা 10 মিনিট 20 মিনিট পরে সে যেন আবার এটা অটোমেটিক আপ হয়। আবার ভুল করলে আবার আটকে দিবেন। আচ্ছা, এইটা কখন করতে হবে? এইটা করতে হবে যদি আপনি ভায়োলেশন মোড আপ হয়ে গেছে, যদি আপনি ভায়োলেশন মোড শাট ডাউন রাখেন, তাহলে এটা দরকার। এখন আর কি অপশন আছে? আমি ধরেন শাট ডাউন দিব না, ধরেন কনফিগ টার্মিনাল, ইন্টারফেস, গিগাবাইট, 0/1, সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি। কেউ যদি ভায়োলেশন করে, ধরেন ভায়োলেশন আমি দিব হচ্ছে ধরেন প্রোটেক্ট, তুমি শুধু প্রোটেক্ট করো, তাই তো? এখন দেখেন সে পিং পাবে না, আপনি দেন সে পিং পাবে না, সে পিং পাবে না, কিন্তু কিন্তু কি হচ্ছে, পিং পাবে না, কিন্তু আমার পোর্টটা ডাউন হবে না, কেন? সে প্রোটেক্ট করতেছে, দেখেন শো পোর্ট সিকিউরিটি, ইন্টারফেস, গিগাবাইট, 0/1, দেখেন এখানে কিন্তু প্রোটেক্ট করতেছে, এটা সিকিউর আপ এবং এটা প্রোটেক্ট করতেছে এবং এই ম্যাকে আটকে দিচ্ছে, আপনি পিং পাবেন না আর পোর্টও ডাউন হবে না। আপনার ম্যাকটাকে পরিবর্তন করে দেন, পাবে। কি পরিবর্তন করবেন? ধরেন আমরা চেঞ্জ করে দিই, শো শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1, কনফিগ টার্মিনাল, ইন্টারফেস গিগাবাইট 0/1। এই তো ম্যাকটা, এটা রাইট? এটা জায়গা ছিল কত? 4, আপনি 4 করে দেন। শাট ডাউন, টোটাল সিকিউর ম্যাক হ্যাজ রিচ, ওকে। এটা ক্লিয়ার করেন ম্যাকের টেবিলটা, ক্লিয়ার ম্যাক অ্যাড্রেস টেবিল ডাইনামিক, ওকে। একটা কেউ রিচ করলো, শো শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1, ওকে। আগে এটা তুলেন, নো হয় না, শাট ডাউন, নো, ওকে, এটা অ্যালাউ, রাইট? এন্ড নো, শাট ডাউন। এখন দেখেন আপনি এটা পিং পাওয়া শুরু হয়ে যাবে, পাওয়া উচিত। এটার জন্য তো ভাইলেশন আছে, এটা তো পাওয়া উচিত, এটা তো ফোর, ঠিক আছে না? 4 হইতো নাকি? হ্যাঁ, 4। এটাকে প্রোটেক্ট করা উচিত না। শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1 এবং সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস এত, শো ম্যাক অ্যাড্রেস 50, ঠিক আছে তো?
কানেক্টেড আছে, পাচ্ছে, রাইট? দেখেন এটা পাচ্ছে, রাইট? তাহলে ম্যাকের চেঞ্জ কি হবে? এখন পোর্ট বন্ধ হবে না, শুধু প্রটেক্ট করবে। তাহলে আসলে রিয়েল লাইফে আপনি শাটডাউন না দিলেও পারেন, আপনি প্রটেক্ট অথবা রেস্ট্রিক্ট দেন, সে যেন শুধুমাত্র বন্ধ করে। এবং অন্য ম্যাক আসলে, যদি তার রেগুলার ম্যাক আসে তাহলে যেন সে ছেড়ে দেয়। তো কম্পিউটার মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন, এবার দেন রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট দেন, এখন পিং দেন, এটা রিচেবল আছে, এন্ড আপনি শাটডাউন করেন, শাটডাউন করেন, এটাকে নো করেন এবং এটাকে 9 করে দেন। ওকে, এন্ড নো শাটডাউন। ওকে, এখন পোর্টটা আপ হয়েছে, পারফেক্ট। এখন আপনি যদি এখানে দেন যে আমরা দেখি শো পোর্ট সিকিউরিটি ইন্টারফেস গিগাবাইট 0/1, এখানে কোনো মিসিং নাই। এবং আপনি যদি এটা দিয়ে দেন, সে পিং পাবে না এবং এখানে শুড বি রেকর্ড আসা উচিত। এই যে ভায়োলেশন, এই যে দেখেন এবার কিন্তু একটা লক দিছে, এটা লক দেন, এবার লক দিছে আপনাকে, মানে যদি প্রটেক্ট করেন, সরি যদি রেস্ট্রিক্ট করেন তারপর লক দিবে, প্লাস সে প্রটেক্টও করবে। এবং দেখেন এই ম্যাকটা ভায়োলেট ঘটাইছে এবং সে বলে দিচ্ছে যে পোর্টে এই ম্যাকটা ভায়োলেট ঘটাইছে, রাইট? তাহলে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনি রেস্ট্রিক্ট দিবেন, পোর্টে রেস্ট্রিক্ট দিবেন যে শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1, আমি কি দিলাম? সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি ভায়োলেশন, রেস্ট্রিক্ট, এবং এইটা শুধুমাত্র অ্যালাউ, অন্য ম্যাক আসলে তাকে তুমি রেস্ট্রিক্ট করবা, অর্থাৎ প্রটেক্ট করবা এবং লক দিবা। তাহলে যদি শুধুমাত্র এরর ডিসেবল রিকভারি কখন দিবেন? যদি আপনি পোর্টটাকে বন্ধ করেন, শাটডাউন থাকে তাহলে, রাইট? আচ্ছা, এখন এইটা তো আমি ম্যানুয়াল, ধরেন ম্যানুয়াল দিলাম, ম্যানুয়ালি বাইন্ড করলাম ফর এক্সাম্পল। এখন আপনার যদি মনে করেন যে 500 ইউজার থাকে, 1000 ইউজার থাকে, তাহলে ম্যানুয়ালি বাইন্ড করা কঠিন না? সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি দিবেন হচ্ছে এটা, যে সব পোর্টে দিতে হবে তারপর, রাইট? কনফিগ টার্মিনাল, ধরেন এই পোর্টের কথা চিন্তা করি, যে ইন্টারফেস আপনি রেঞ্জ সব পোর্টে দিন, ইন্টারফেস 0/0 সুইচ পোর্ট, পোর্ট সিকিউরিটি, এবং এখানে দিবেন আপনি হচ্ছে ম্যাক অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস। এইখানে থেকে কথা আছে স্টিকি। স্টিকি মানে কি? আপনি যেই কাজটা আপনি বাইন্ড করে দিতে নিজে হাতে, স্টিকি অটোমেটিক বাইন্ড করে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে ধরেন আপনি পোর্ট সিকিউরিটি কনফিগার করে আপনি একটা গ্লোবাল একটা নোটিশ করে দিলেন যে কালকে সকাল 10টায় বা 1sta কেউ অন্য কোনো ডিভাইস অফিসের নেটওয়ার্কে অ্যাড করবা না, সবাই যার যার ল্যাপটপ, অফিসের ল্যাপটপ প্রথমে অ্যাড করবা। তাহলে কি হবে? যখন আপনি এইখানে স্টিকি দিবেন, তখন ফার্স্ট ইন যেই ম্যাকটা প্রথম সে পাবে এইটাকে সে রান করে ফেলবে এবং এটা স্ট্যাটিকলি বসায় দিবে, ওইটা ফিক্স। তাহলে কি হলো? আপনার 500 পোর্টে আপনার 1/1 ম্যাকও কালেক্ট করার দরকার নাই, আর 1/1 এত কষ্ট করে কনফিগার করার দরকার নাই। স্টিকি মানে অটোমেটিক ডাইনামিকলি সে রান করবে এবং প্রথম যে ম্যাকটা পাবে এটাকে সে বাইন্ড করে ফেলবে, রাইট? এখন যদি দেখি আমরা শো রান ইন্টারফেস গিগাবাইট 0/1, তাহলে আমরা যদি এখানে স্টিকি দিয়ে থাকি তাহলে এটা বন্ধ করে দিই, কনফিগ টার্মিনাল ইন্টারফেস গিগাবাইট 0/1 শাটডাউন নো, বন্ধ, এটা দরকার নাই, এটা আমরা স্টিকি দিয়ে দিলাম, এটা বন্ধ। এখন ধরেন প্রথম যেটা এটা বাইন্ড করবে, অটোমেটিক বাইন্ড করবে, এই তো। আচ্ছা, তাহলে দেখি শো পোর্ট সিকিউরিটি, পোর্ট সিকিউরিটি অ্যাড্রেস, তাহলে এই পোর্টে দেওয়া আছে এইটা। ওকে, সিকিউর কনফিগার 0/1। এখন আমরা 10টি কি দিয়ে রাখছি, এখানে পিং দেন এবার
পোর্ট আপ করছি। config terminal interface gigabyte 0x1 shutdown and no shutdown. এখন ধরে রাখছে কেন? show run interface gigabyte 0x1. তো আচ্ছা, এটা এখানে বসে আছে, রাইট? config terminal interface gigabyte 0x1 shutdown no হচ্ছে, এটা নো করবো। আরে বুঝতে না কেন? নো ভাইয়া নো দেন নাই। নো দেয় নাই। না ভাইয়া। ওকে, নো। ওকে, এবার ঠিকই আছে, রাইট? পারফেক্ট। এবার আমরা এটা নো শাটডাউন দিলাম। এখন এই ম্যাকটা অটোমেটিক মানে যেটা অ্যাকচুয়ালি অটো বাইন্ড করা উচিত। দেখি আমরা and show run interface to port security interface gigabyte 0x1 ম্যাক রান করে নাই। ওকে, এই যেটা অটোমেটিক টানছে এটা, ঠিক আছে? লাস্ট ম্যাক এটা সে বাইন্ড করে ফেলছে। এখন আমি দেখি এখানে show run interface gigabyte 0x1, এই যে সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক অ্যাড্রেস কি এটা অটোমেটিক বাইন্ড করছে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই যে বাইন্ড করছে এটা এখন সেভ করে রাখবে। এখন যে কাজটা আমাকে করতে হবে, এই কাজটা করলে আপনাকে প্রত্যেকটা ম্যানুয়াল সেভ দিতে হবে। সেভ না দিলে যদি রিবুট খায় তাহলে কিন্তু আবার এই কম্পিউটার চলে যাবে। সেভ দিলে থেকে যাবে, রাইট? তাহলে দেখেন আপনার কতটা ইজি হবে। এটা যদি করেন বড় নেটওয়ার্ক যাদের আছে, যে আমি সব ইউজারকে পোর্ট সিকিউরিটি আন্ডারে নিয়ে আসবো, শুধুমাত্র আপনার অফিসের অ্যাসেট ইউজ হবে, সেই ক্ষেত্রে স্টিকি দিলে আপনার অটোমেটিক অ্যাকচুয়াল পিসিটাকে সে নিয়ে নিবে। এখন যদি ইউজার অন্য পিসিতে এই পুরো অন্য ম্যাক দেন, সাথে সাথে এটা বন্ধ হয়ে যাবে, রাইট? আগে যেগুলো দেখবে এরকম হবে, সে রেস্ট্রিক্ট করে বন্ধ করবে না, রেস্ট্রিক্ট করবে। ক্লিয়ার? এই হলো পোর্ট সিকিউরিটি। এবার কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন অ্যাবাউট পোর্ট সিকিউরিটি। আমি সবগুলো হাতে দেখাইলাম, আপনার যেটা ভালো লাগে এটা করতে পারেন। জি ভাই, বুঝতে পারছি ভাই। এক্ষেত্রে হাব যদি কেউ আমার নেটওয়ার্কে হাব কানেকশন দেয়, এক্ষেত্রে কি হবে? আপনি হাফ দেখ আর যেটাই দেখ, আপনি যদি পোর্ট চিনেছে ম্যাক অ্যাড্রেস, সে হাফও চিনে না, সে সুইচও চিনে না, সে রাউটার, সে কি চিনে? ম্যাক অ্যাড্রেস। এটা যে পিসি, তার একটা নিককার্ডের ম্যাক আছে, হাবেরও নিককার্ডের ম্যাক আছে। এখন আপনি যদি ম্যাক ধরে দেন এখানে, এখন এখানে হাফ লাগালে চলবে না, কিছু লাগালে চলবে না, সে তো ম্যাক চিনে, তাই রাইট? জি সে তো ভাই। হাফ চিনে না, হাফ চিনে, সে চিনে কি? ম্যাক। ম্যাক। তার মানে আপনি ইথারনেটে কেবল লাগাইবেন, সে তার কাছে একটা ম্যাক আসবে। এখন ম্যাকটা কি এখানে পোর্টে এলাও কিনা, যদি এলাও না থাকে সে দিবে না, হাফ হলেও কিছু দিবে না। আর ওই যে আবার যেটা বললাম, যদি আপনি চান যে না আমি ম্যাক ধরে বাইন্ড করবো না, তবে ম্যাক্সিমাম 2টা অ্যালাউ করবো। কারণ অনেক সময় দেখা গেছে না যে একটা পোর্টে দেখা গেছে কখনো অনেকে বসে আইসা, রাইট? তো ওইটা আমি কেন করতেছি, যে যে কেউ চালাক সবাই অ্যালাউ, কোনো প্রবলেম নাই, কিন্তু কেউ যেন সুইচ লাগাতে না পারে, রাইট? অনেকে সুইচ কি করে, সুইচ থাকে যে মাল্টিপল ল্যাপটপ প্রিন্টার এটা ওটা লাগাই রাখে না, ছোট ছোট সুইচ দিয়া আপনি ওইটাকে কন্ট্রোল করতে পারবেন ম্যাক্সিমাম দিয়ে। তখন ম্যাক্সিমাম 2 দিয়ে দিবেন, যে সুইচ পোর্ট সিকিউরিটি ম্যাক্সিমাম 2। আর এইচটিকে কি বাইন্ড করবেন না, রাইট?
তাহলে কি হবে, যে কোনো ম্যাক দুইটা একসাথে এলাও, রাইট? এখন একটা পিসি লাগে এলাও, যদি একটা সুইচ লাগে সুইচ থেকে একটা পিসি এলাও, মানে দুইটা ম্যাক এলাও একটা পোর্ট দিয়ে, রাইট? এরকম হতে হবে, রাইট? জি ভাইয়া। জি, হচ্ছে দুইটা ম্যাক অ্যালাউ করলে সুইচে একটা আর হচ্ছে পিসি একটা। পিসি এই দুইটা, রাইট? তাহলে সুইচ অ্যাড করো, সুইচ দিয়ে আপনি একটা পিসি চলবে, তাহলে তার পিসি তো চলবে, অন্য তো চলা দরকার নাই, একটা তো চলা সবসময় চলা উচিত, রাইট? জি তাহলে এইভাবে আপনার মানে L2 সিকিউরিটার অন্য ডিভাইস আইস ছাড়া বা অন্যান্য প্রোডাক্ট ছাড়া 100% করা যাবে না। তবে এই ওয়েতে আপনি কি করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়ালকে একটু লিটল বিট কন্ট্রোল করতে পারেন চাইলে, যদি লাগে অনেক সময়, রাইট? জি ভাইয়া। ওকে, দ্যাট ইজ কল সুইচ পোর্ট সিকিউরিটি। সিকিউরিটি। ভাই র্যাপিড পিভিএসটি এটা কি পিভিএসটি আর র্যাপিড পিভিএসটি দুটোর মধ্যে ডিফারেন্ট কি? এটা ডিফারেন্স হচ্ছে যে আমরা সবসময় বলি না যে 50 সেকেন্ড বন্ধ থাকে, এটা হচ্ছে আপনার কনফিগ টার্মিনাল স্প্যানিং কি। কেন দেখেন আপনার মোড আছে, মোড, ঠিক আছে, মোড। এখন এমএসটি এটা হচ্ছে মাল্টিপল স্প্যানিং টি মোড। মাল্টিপল মানে হচ্ছে আপনার, আপনি মনে করেন যে একটা বিলিয়নের জন্য এইটা রুট, আরেক মনে করেন আপনার কাছে 3টা সুইচ আছে বা 5টা সুইচ আছে, আপনি একটু প্লে করলেন যে 5টা বিলিয়নের জন্য এইটা রুট, 3টা বিলিয়নের জন্য এইটা রুট, 4টা বিলিয়নের জন্য ওইটা রুট, এরকম হতে পারে না? একটা এটা একটু প্লে করা, আসলে প্লে আমরা করি না, এনএসটিপি খুবই কম অনেকে ইউজ করে। প্রিবিএসটি হচ্ছে আপনার প্রি বিলিয়ন মানে পার বিলিয়ন স্প্যানিং টি মোড, অর্থাৎ প্রত্যেকটা বিলিয়নের জন্য একটা করে স্প্যানিং টি দাঁড়াবে। আমরা যে স্প্যানিং দেয় না প্রত্যেকটা বিলিয়নের জন্য স্প্যানিং টি হয়। আচ্ছা, র্যাপিড প্রিভিয়াস হচ্ছে পার বিলিয়ন র্যাপিড। র্যাপিড মানে আমরা কি বুঝি, লিটল বিট ফাস্টার না? আমরা বলি র্যাপিড কি বলে, ট্রেন না? আমাদের মেট্রোতে কি বলি এটা না? র্যাপিড যদি কোথায় শুনলাম একটা নাম। তো মূলত আপনি যদি পিবিএসটি করেন ইট উইল ওয়ার্ক নো ইস্যু। যদি মোট আপনি র্যাপিড পিবিএসটি দেন এটা লিটল বিট এর সাথে ফাস্ট, আপনি টোটাল টাইম পাবেন হচ্ছে 50 সেকেন্ড। এই দুইটার পার্থক্য যদি আমরা একটু দেখি, শীট ছিল পার্থক্য দ্বারা এইখানে দেন, আমরা এইখানে দেখি জিনিস কি, মানে আপনার আমরা যে কনসেপ্ট রুট বিস পোর্ট পোস্ট স্ট্যাটাস এগুলো কোনো পার্থক্য নাই, পার্থক্য হচ্ছে আপনার তাদের কমিউনিকেশনে। এটা হচ্ছে BitTorrent, জিনিস একই, শুধু তাদের পার্থক্য দেখে নিন। এই যে দেখেন ফিচারগত পার্থক্য। আপনার যদি আপনি পিবিএসটি ইউজ করেন, পিবিএসটি প্লাস ইউজ করেন, এই যে কনভার্জেন্স টাইম ভেরি স্লো বা 30 to 50 সেকেন্ড। দেখেন ব্যাপারটা, এটা কি কনভার্জেন্স টাইম? আপনার একটা সুইচ পোর্ট আপ ডাউন হইলো আবার আপ হলো, সে যদি এসটিপিতে ক্যালকুলেশন হয় তাহলে পুরো কম্বিনেশন ওই পোর্টের জন্য বন্ধ থাকবে। মানে ধরেন অনেক সময় দেখেন না যে আপনাকে পিসি লাগাইলে 1 মিনিট বসে থাকা লাগে তারপরে পোর্টটা আপ হয়, এরকম দেখছেন হয়? হ্যাঁ হ্যাঁ জি ভাই দেখছি। কেন হয়? বিকজ অফ যখন আপনি পোর্টটাকে আপ করেন, সুইচে দেন, তো সুইচ মনে করতেছে এটা লুপিং তৈরি করবে, তখন সে কি করে ওই যে আপনার লিসেনিং, লার্নিং, ফরওয়ার্ডিং, এই যে এখান থেকে প্রথম ব্লকিং এ থাকে, তারপরে এটা লিসেনিং এ যায়, তারপরে লার্নিং এ যায়, তারপরে ফরওয়ার্ডিং এ যায়। ফরওয়ার্ডিং এ গেলে আপনার ট্রাফিক ফরওয়ার্ডিং শুরু হয়। ওকে, তাহলে এই সময়টুকু ইলেকশনের সময় নেয় 30 to 50 সেকেন্ড পিবিএসটি তে। আপনি যদি মোট র্যাপিড পিবিএসটি ইউজ করেন এটা ভেরি ফাস্টার, মাত্র 10 সেকেন্ড। মানে
র্যাপিড হলে প্রত্যেকটা পর ডিসকার্ডিং মোডে থাকে, লার্নিং থেকে ফরওয়ার্ডিং এ চলে যায়। তাহলে এখানে কয়টা হইতেছে? একটা, দুইটা, তিনটা, চারটা, আর এখানে তিনটা, ডিসকার্ডিং, লার্নিং, ফরওয়ার্ডিং, মানে খুব ফাস্টার, মানে 10 সেকেন্ডের ভিতরে পোর্টটাকে আপ হয়ে যাবে, রাইট? আচ্ছা, রিয়েল টাইমার ক্লিয়ারেন্স, it is a relies on timer for a delay 50 সেকেন্ড, it is a delay করে 15 সেকেন্ড, আর ইউজ প্রপোজ এগ্রিমেন্ট হ্যান্ডশেক, এটা তারা নিজেদের কমিউনিকেশন করে একদম খুব ফাস্টার টাইমে ফরওয়ার্ডিং মোডে চলে যায়। এখন এইখানে হচ্ছে পোর্ট রুল, রুট ডিজিটেশন ব্লকিং, এইখানে কি রুট ডিজিটেশন অল্টারনেট ব্লকিং, একই জিনিস, এখানে কোনো পার্থক্য নাই, রাইট? তাহলে এখানে মূল বিউটিটা হচ্ছে এই লাইনটি ধরনের, বাকি সব বাদ দেন। অর্থাৎ একটা পোর্ট আপ হইতে পিবিএসটিতে সময় নিয়ে 50 সেকেন্ড, 30 to 50, আর এখানে 10 সেকেন্ড, তাহলে কোনটা ভালো? 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে প্রথম তৈরি করছে, এইটাকে রিসার্চ করে যখন তৈরি করলো আরেকটা র্যাপিড, র্যাপিড কোথায় শুনলাম না আমরা? আরে আপনাকে শুনেন নাই? মেট্রোর কোন একটা জিনিসের নাম আছে না, র্যাপিড, মেট্রো রেলের কি, কোথায় শুনলাম নামটা? র্যাপিড মানে কি? ফাস্টার, রাইট? র্যাপিড ট্রানজিট, হ্যাঁ, র্যাপিড ট্রানজিট তার মানে কি? দ্রুতগামী যে রাইট, যানবাহন। এইটাই বলতেছিলাম যে র্যাপিড ট্রানজিট মানে দ্রুতগামী, ফাস্টার। তো এইটা হচ্ছে স্লো, আর র্যাপিডটা হচ্ছে ফাস্টার, এই আর কিছু না, বাকি সব সিমিলার, ঠিক আছে? ওকে ভাই। ওকে, আরো কারো কোনো কোয়ারি এনি? ওকে, তাহলে আমরা আসলে সামনে যাবো না, এগুলো সব কিছু প্র্যাকটিস করেন, আমরা নেক্সট আছে আবার রাউটিং এ যাবো, আমরা ওএসপিটা দেখবো, তারপরে বিজিপি দেখবো, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল, সেটা জি জি হচ্ছে বলেন। যে বিপিডিউ গার্ড কি হচ্ছে, এটা নিয়ে কি কোনো আলোচনা হয়েছে ভাই? নো, বিপিডিউ গার্ড আপনি ইউজ করতে পারেন। বিপিডিউ এখানে হচ্ছে আপনার পোর্টের স্ট্যাটাস, রাইট? আপনার যখন স্প্যানিং টাইমে টিউনিং করি তখন যখন পোর্ট পাসটা আমরা শুধু বলছি, পোর্ট পাসটা কেন করি আমরা? পোর্ট পাসটা করি হচ্ছে আপনার এর জন্য, যাতে পোর্টটা ফার্স্টলি কানেক্ট হয়। ফার্স্ট মানে তখন আপনি এই 50 সেকেন্ড 10 সেকেন্ড হয় না, দরকার নাই, রাইট? হুম হুম হুম। মানে ও এসটিপিতে ক্যালকুলেশনে যাবে না, রাইট? আচ্ছা, জি আরো কিছু ফিচার আপনি যখন আমরা সিকিউরিটি নিয়ে পড়াশোনা করি তখন আপনি কিছু দেখতে পারবেন যে এয়ারপোর্ট সিকিউরিটি ইনশিওর করি। ধরেন এটা আপনার একটা সুইচ, এটা হচ্ছে রুট, আমি রুট বানিয়ে রাখছেন। এখন আমরা কি বলছিলাম যে যার ম্যাকটা সবচেয়ে পুরান, রাইট? জি ধরেন এটা একটা নিউ সুইচ, এখন আপনার হাতে একটা সুইচ ছিল, ধরেন পুরান একটা সুইচ, ওল্ড একটা সুইচ ছিল, এখন কোনো কারণে এই সুইচটা এখানে লাগাইলেন, ওল্ড সুইচটা লাগাইলেন, তাহলে এর ম্যাকটা কি পুরান হয়ে গেল না? জি তখন তাদের ভিতরে যখন বিপিডিউ অ্যানালাইসিস করবে তখন সে তাকে কি বলবে যে ভাই আমার ম্যাক ছোট, বলবে না? জি। তো সে কিন্তু রুট হয়ে যাবে। আমি কি চাই সে রুট হোক? না। না। তখন আমরা এই পোর্টটাকে বলে দিতে পারি, মানে শুধুমাত্র আপলিঙ্ক গুলা না, মানে আপনার ইন যে পোর্ট গুলো আছে বা এজ পোর্ট গুলো। বা এস পোর্টও বলতে পারেন, অথবা আপনি আপনার টাং পোর্টও বলতে পারেন যে এই পোর্ট দিয়া তুমি মানে বিপিডিউ, মানে যদি বিপিডিউ দিয়ে কেউ তোমাকে রুট দাবি করে তুমি তাকে দিবা না, মানে আপনি রুটটাকে গার্ড করলেন, বিপিডিউ গার্ড দিয়ে দিলেন এই পোর্টটাতে। যে কেউ যদি দাবি করে হ্যাঁ যে আমি রুট হইতে চাই, আমার ম্যাচ হলো, তুমি তাকে দিও, তো সে এই পোর্টটাকে একদম কনসিস্টেন্ট ব্লক রেখে দিবে যে না ভাই এইখানে গার্ড দেওয়া আছে, আমি তোমাকে রুট মানতে পারবো না বা তোমাকে রুট দিতে পারবো, তুমি এটা রিকোয়েস্ট করতে পারবো না, রাইট? তো বুঝতে পারছি। এই টাইপের প্রোটেক্টিভ স্ট্যাটাস আছে, আমরা চাইলে এগুলো টিউনিং এ ইউজ করতে পারি। ভাই আমাদের ভিটিপির উপর কি ক্লাস নিয়েছেন ভাই? আমি মাঝখানে ওটা না না, বিটিভিতে আমরা করবো পরে একটা ক্লাস, হ্যাঁ? ওকে। আপনার যেগুলো ক্লাস সবগুলো আপলোড করতে আপনি একটু প্র্যাকটিস করেন, আমরা সুইচিং যেগুলো করতে সব প্র্যাকটিস করেন, আর রাউটিং এর সব আমাদের সব ল্যাব বেসে হচ্ছে, রাইট? তো রাউটিং আশা করি কোনো কারো কোনো মানে মিসিং থাকার কথা না, যদি তারপর রাউটিং এ মিসিং হয় তাহলে এটা আমাদের ব্যর্থতা, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আজকে আমরা নেক্সট ক্লাসে বলবো, হ্যাঁ? ওকে ঠিক ভাই, আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা।